আই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় ওই নোংরা হাত আমার পায়ে দেওয়ার? আর মায়া, তুই আমার মান সম্মান একেবারে ধুলায় মিশিয়ে দিয়েছিস। আর দেখ, তোর এখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, তখন সবাই আমাকে বলে ওই যে শিবু অফিসারের শাশুড়ি যাচ্ছে। আর তখন যে আমার কি পরিমাণ ভালো লাগে, তখন লজ্জায় ঘৃণায় আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে। শোনো মা, তোমার ছোট মেয়ের জামাই অনেক বড় অফিসার, সেটা দেখে আমি কি করবো? আমার তো কোনো লাভ নাই। আমার স্বামী একজন কৃষক, এতেই আমি অনেক খুশি। মা দেখছেন আপনার বড় মেয়ের কি অবস্থা, কতটা বেয়াদব হয়ে গেছে। ওই কিন্তু বিয়ের আগে এতটা বেয়াদব ছিল না। যে মেয়ে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতো না, সে এখন আমার মুখে মুখে তর্ক করে। বাচ্চা বইলা গালি দিবা না। আমার স্বামী ছোট লোকের বাচ্চা হোক আর বড় লোকের বাচ্চা হোক, ও কিন্তু আমার স্বামী। খবরদার আরেকবার যদি আমার স্বামীরে ছোট লোকের বাচ্চা। দেখেছো ছোট জামাই বাবাজি, একটা ছোট লোক কৃষকের জন্য আমার পেটের মেয়ে আমার সাথে কি ব্যবহার করছে। তুমি কি ভুলে গেছো যে সে তোমার মা, সে তোমার জন্ম দিছে? তুই দিলে এক পোলার লিগা নিজের মায়ের লাগে কেউ খারাপ আচরণ করে না। মাপ চাও। হয়েছে। আর শুন মায়া, আমি তোদের এই দৃশ্য দেখার জন্য আসিনি, আর তোর জামাইকে আমি অপমান করার জন্য আসিনি। তোর যদি ইচ্ছা করে যাবি, না ইচ্ছা করলে যাবি না। চলো ছোট জামাই, আর এখানে আমি এক মুহূর্ত থাকবো না। হ্যাঁ মা, চলো। তুমি এই জায়গায় মন খারাপ করে বসে রয়েছো কেন? তুমি এখনো রেডি হও নাই, তাহলে তুমি কখন রেডি হইবার, কখন যাবো আমরা? আরে কি আর হইব, তুমি কি ভুলে গেছো গতকালকে তোমার মা এসে কি করে গেল? আজকে তোমার আব্বার মৃত্যুবার্ষিকী। তুমি তোমার রেডি হও, আমি গাড়ি ডেকে নিয়ে আসতেছি। এই, তুমি কি পাগল হয়ে গেছো? লজ লজ্জা বলতে কোনো কিছু নাই তোমার? কালকে যে আমার মা এসে তোমার এত অপমান করে রাখ। পাগল আমি হই নাই, পাগল তুমি হয়ে গেছো। রাগের মাথায় মা আইসা দুইটা কথা কইছে, এই নিয়ে ধইরা বইসা আছো, তাই না? শোনো, সন্তানরা যদি ওই জায়গায় আইতো না, আর আজকের দিনের কথা কইতো না, তাই রাগটা ভুইলা যাও, রেডি হও, অন যামু আমরা। আর আমি খুব ভালো কইরা মৃত বাপরে যদি কষ্ট দিতে চাও, এই জায়গা আমার আর বলার কিছু নাই। আপনার কোনো মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার মান সম্মান আছে। সমাজে আমার একটা নাম ডাক আছে। এক টেবিলে বসে খাবে, সেই কথা কখনো তারা কল্পনাও করতে পারে না। আরে ভালো কথা, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। বাবা, তুমি যাবা কেন? যেতে হলে এই চাষা এই কৃষকটা যাবে। তুমি জানো তো বড় অফিসার, বাবা যায়। আরে তোমাকে আপন করো, তো ভাগ্যের ব্যাপার। আমার ছোট মেয়ের জামাই একজন অফিসার, আর বড় ডাইনি নিয়ে তুমি কিচ্ছু বলতে পারি না। বলে এই চাষাটাই যাবে। আর মায়া, তোকে আমি কতবার বলছি আমাদের সাথে এক টেবিলে খেতে বসিস না। তোদের যদি খেতে হয়। কেন মা, তোমার ছোট জামাইয়ের যদি এই বাড়িতে ডাইনিং টেবিলে বসে খাওয়ার অধিকার থাকে, ঠিক তেমনি আমার স্বামীরও আছে। কারণ আমার স্বামী এই বাড়ির বড় জামাই, আর আমি সবাই মিলে আমার স্বামীর অপমান করতে। আপু, তুমি তোমার এই অশিক্ষিত খ্যাত জামাইয়ের সাথে আমার জামাইয়ের তুলনা করছো? তুমি জানো তোর স্বামী কত টাকা ইনকাম করে, তোর স্বামীর কত ডিগ্রি আছে? এটা না আমার জানার কোনো দরকার নেই। এটা জানি না আমার কোনো লাভও নাই। আমার স্বামীর যা আছে তাতে আমি কি বললি? কি বললি এটা? তুই হীরার সাথে কয়লার তুলনা করলি? আরে কয়লা যতই ধুস না কেন, ওই তুলনা করতেছিস? আমার ছোট মেয়ের জামার যে মূল্য আছে, তোর জামার কি তাই আছে? আর তাছাড়া আমি তোর জামাইকে তো তাই আমি ভালোই ভালোই বলছি, তোরা এখান থেকে চলে যা। যাইবেন কেন? আপনারা বসে খান। আমি আসলে ভুল করে এই জায়গায় এসে খাইতে বসতে চাইছিলাম। আর তুমি